নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা এই যে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মর্নিং গ্লোরি গাছটা না বেশ সুন্দর ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই জবা গাছটায় তো প্রতিদিন একটা না একটা ফুল ফুটবেই। হ্যাঁ, গরমের সময় লাল জবায় অনেক ফুল ফোটে, কিন্তু এই শীতের সময় না আমার এই জবা গাছটা খুব সুন্দর ফুল ফুটলো। সারা মানে প্রতিদিনই একটা কি দুটো ফুল ফুটবেই। তো আমার ঠাকুর পুজোটা হয়ে যায়। আর এখন আমি এই যে উঠানটা প্রায় ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এখন বেলা বাজে 8টা মতো। 8টা না, এখন বাজে 9টা মতো। 8টার সময় মেয়েরা স্কুলে চলে গেছে। আর আমি 1 ঘন্টা ধরে না প্রাণায়াম করলাম, যোগা করলাম, কারণ কোমরটা প্রচণ্ড যন্ত্রণা। দেখলাম ব্যায়াম করে অনেকটা রিলিফ পাচ্ছি, তো সেই জন্য ব্যায়ামটা এক্সারসাইজটা করলাম 1 ঘন্টা জুড়ে। তো এখন এই উঠানটা ঝাড় দিচ্ছি। হ্যাঁ, একটু কুয়াশা কুয়াশা হয়েছে। সবাই ভাববে যে এত দেরি করে উঠান ঝাড় দিচ্ছে, কিছু করার নেই। আমার কোমরে যে যন্ত্রণা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসতে পারছিলাম না। তো এক্সারসাইজটা না করলে আমার চলছিল না, সেই জন্য প্রতিদিন এই 2 দিন ধরে শুরু করেছি 1 ঘন্টা করে এক্সারসাইজ করা। তো এখন আমি এই যে দেখাচ্ছি কী কী টিফিনে আজকে দিয়েছি মেয়েদের। আসলে ওদের জন্য এই যে করেছিলাম টিফিন, আর সেটা কিন্তু আমি ক্লিপ করে রেখে দিয়েছি, ভিডিও ক্লিপ করে। তো দেখো এই যে আমি এখন করেছি ওদের জন্য হচ্ছে আলুর পরোটা। আর সেটা ওকে আজকে সস দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আলু দিয়ে পরোটা করেছি, সেটাই আর কি শেয়ার করছি। এই যে মেয়ে আর কি ওখানে চুল বাঁধার জন্য রেডি হয়ে বসে দাঁড়িয়ে আছে আর কি, ক্লিপ নিয়ে এসছে রেডি হবে বলে। চুলটা বেঁধে দিতে হবে। স্কুল ড্রেস পরে নিয়েছে, আজকে হচ্ছে ওদের পিটি ড্রেস। তো আমি এই যে বলছি ঠিক আছে আমি এটা বানিয়ে নিই, তা বলছে মা তাহলে আমি ভেতরে পুরটা বানিয়ে দেবো। আসলে একটু ইচ্ছা করে, বাচ্চা মানুষ তো, ও ভাবছে মাকে একটু হেল্প করে দেবো। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে দাও তাহলে। তো ওই যে ও পুরটাই ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো আলুর পুরটা আমি বানিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি ভেতরে, তাহলে ফ্লেভারটা না খুব সুন্দর আসবে। তো আমি যে এভাবে বানিয়ে নিচ্ছি, কয়েকটা বানাবো। তো মেয়েরা আলুর পরোটা খেতে ভীষণই ভালোবাসে। আর বেশ কয়েকদিন ধরে বলছিল আলুর পরোটা বানিয়ে দিতে, তো আমি আজকে ভাবলাম ঠিক আছে চলো আজকে বানিয়ে দিই। কয়েকদিন তো লুচি আর ওই যে মটরশুঁটির ঘুগনি দিয়েছি 2 দিন। তো আজকে বলছে মা ওগুলো আর খাবো না, আজকে তুমি আমাকে একটু আলুর পরোটা বানিয়ে দাও। তো দেখলাম ঠিক আছে আলুর পরোটা একটু বানিয়ে দিই। তো ওই যে বাগান থেকে আমার যে ধনেপাতা নিয়ে এসেছি। আসলে ধনেপাতাগুলো না এখন পাতাগুলো না কেমন একটা ঝাঁঝ হয়ে গেছে বেশি, কারণ গাছে ফল এসে গেছে, ফুল ধরে ফল ধরে গেছে। তো আমি এইভাবে চেপে চেপে বানিয়ে এবার একটু এটাকে সেঁকে নেব। তো দেখো ধনেপাতাটা আমি এই যে কুচিয়ে আলুর মধ্যেও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম পুর করার জন্যে। তো ওই যে পুরটা হয়ে গেছিলো, তারপরে একটু নারিকেল ওর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর এবার কী করছি, এই যে পুরটা দিয়ে দেওয়ার পর ধনেপাতাটা কয়েকটা না বাইরে দিয়ে এই যে লুচি বলছি মানে এই যে লেচিতে কিন্তু একটু মেখে গেছিলো। হাতে ছিল যে ধনেপাতাগুলো, তা হাতটা ধুইনি আর দেরি হয়ে যাচ্ছিলো বলে। তো ওইটাকে দেখলাম বাহ বেশ সুন্দর লেগে গেছে বাইরেটায়। তো ভাবলাম চলো আজকে বাইরেটা একটু এরকম পরোটা বানাবো, বাইরেটা যদি একটু ধনেপাতা এরকম বাইরে লেগে লেগে থাকে দেখতে বেশ সুন্দরও হবে। আর ধনেপাতার ফ্লেভারটাও খুব ভালো, ধনেপাতা গ্যাসের পক্ষে খুব ভালো। তো এইভাবে ভেবেই কিন্তু এইভাবে পরোটাটা বানিয়েছি আজকে। তো এইভাবে আমি এক এক করে সমস্ত পরোটাটা বানিয়ে নেব। আর উঠেছি আজকে তো অনেক সকালে উঠেছি, 6টার দিকে উঠেছি। তারপরে উঠে ব্রাশ করলাম, রান্নাঘর একটা পরিষ্কার করে নিলাম, বাসনপত্র কয়েকটা ধুয়ে নিয়েছি আর কয়েকটা রয়ে গেছে। তো এই জন্যে এখন ওদের টিফিনটা বানিয়ে ওদেরকে একটু খাইয়ে দেবো, আর ওদের কয়েকটা টিফিন দিয়ে দেবো। একটা একটা করে যদি ওরা আর কি আলু পরোটা খায়, আর একটু যদি কলা আর একটু যদি দুধ খায়, তাহলে কিন্তু ওদের বেশ পেটটা ভরে যাবে, তাই না? তো দেখো আমি এক করে সমস্ত এই যে পরোটাগুলো এইভাবে লেচি কেটে ভেতরে পুর ভরে এখন এই যে এইভাবে আর কি একটু চেপে 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 আমি আগে বানিয়ে নিচ্ছি, তারপরে হালকা করে একটু চাপা দিয়ে তো আমি যে বসিয়েও দিয়েছি দেখো উনুনে। এই যে তাওয়াতে প্রথমটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। তো এই যে আরেকটা সবটা একটু ভাজবো। তো সকালবেলা মেয়েদের যদি একটু ভালো কিছু মানে কি ভারী কিছু খাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে না, ঠিক আছে মেয়েরা পেট ভরে খেয়ে গেছে। আর যদি তাড়াহুড়ো করে খাওয়াতে না পারিস, নিজের মনের মধ্যে কেমন খচ করে, নিজেরও কিছু খেতে মানে কেমনটা লাগে যে মেয়ে মানে না খেয়ে গেল। তো এরকমই হয় আর কি। তো এক করে সব আমি লুচিগুলো হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি। আর আজকে সকালবেলা করবো আমি হচ্ছে সেদ্ধ ভাত, কারণ আজকে একটু দুপুরবেলার দিকে একটু কাজ আছে আমার। মেয়েরা বলেছে একটু মাংস খাবে, তো আমি আমার ঘর থেকে কিছু একটা কাটবো, হাঁস মুরগি রয়েছে। তো তো সেই জন্য দেখো সকালবেলা ওদের খেতে দিয়ে দিলাম। এবার আমি বাকিগুলো কিন্তু এক এক করে বানিয়ে নেবো। তো এক মেয়েকে দিলে হয় না, 2 মেয়েকে 2টো প্লেটে দিয়েছি। এবার আমি ওরা খেতে খেতে আমি বাকিগুলো কিন্তু বেরিয়ে নিতে পারবো। তো এইভাবে হালকা করে চাপ দিয়ে করলে কি আর এগুলো পরোটাগুলো কিন্তু লিক হয় না। তারপরেও কিন্তু দেখো একটু আজকে কী হয়েছে না, তো ছোটো ছোটো করে বানিয়েছি, তো সেই লম্বা করে সাইজ করতে গেছি, গোল গোল করে করতে গেছি, আর পাতলা পাতলা হয়ে হালকা একটু বেরিয়ে আসার মতো করে হয়ে যাচ্ছে, তারপরেও বেরোয়নি। আর এই যে রুটিগুলো বেলে তারপরে আমি কিন্তু
সবগুলো রেডি করে দিয়ে ওদের আমি আমার ঘরের কাজ শুরু করি। কারণ সকালবেলা উঠে না আমার কোনোদিনই ঘরের কাজ করা হয় না। আমার ঘরের কাজ করা মানে হচ্ছে 8টার পরে। আর এখন তো ওই যে শুরু করেছি ব্যায়াম, সেই জন্যে ঘরের কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। তারপর কথা কি জানো তো, নিজের শরীরটা যদি ঠিক থাকে তাহলে ঘরের কাজ সারাদিন করলেও কষ্ট হয় না। কিন্তু ওই যে কোমরে ব্যথা, এই যে ব্যথা, এই করে করেই তো আমি শেষ। তো এই জন্যই একটু দেরি হয়ে যায়। তা দেখলাম না, আগে নিজে সুস্থ থাকতে হবে। নিজে সুস্থ না থাকলে আমি একটা কাজও করতে পারবো না। তো সেই এক্সারসাইজ করলে যদি আমি ভালো থাকি, সেই জন্য কিন্তু এক্সারসাইজটা শুরু করছি। আর তেল ব্রাশ করে বাকিগুলো কিন্তু আমি এক করে ভেজে নেব। তো পরোটাটা হলে কী হবে, মেয়েরা বেশ সুন্দর করে পেট ভরে আজকে খাবে। আজকে আর বলতে হবে না যে খাও। তো আমি ভাবছিলাম যে আমি একটা পরোটা রেখে দেবো তোমার দাদা যদি খায়, কিন্তু ও বললো না খাবো না, এত সকালবেলা উঠে তেলে ভাজা খাবো না। আসলে ভাতটা খেতে পছন্দ করে, তেলের জিনিস চা কফি কোনো কিছুই ও খেতে পছন্দ করে না। আমি তো সেই জন্যই মেয়েদের বানিয়ে দেবো, তারপর দেখবো যদি খায় তো ভালো, না খেলে ভাতটা বসিয়ে দিতে হবে, সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তখন দেখো এই যে এক এক করে সমস্ত পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর আজকে পরোটাটা সত্যি মেয়েদের অনেক ভালো লেগেছে, বলছিল না ধনে পাতা দিয়েছিল, ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে। তো এক এক করে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সকালবেলা আসলে কী হয়, প্রতিদিন তো ওদের জন্য টিফিন বানাই, কিন্তু শেয়ার করতে পারি না, দেরি হয়ে যায় বলে। তো আজকে দেখলাম যে একটু আগে উঠেছি, তো আজকে আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে হ্যাঁ, সকালবেলা আমার এটাই হচ্ছে প্রথম কাজ, যে আমার মেয়েদের জন্য আমাকে টিফিন রেডি করতে হয়, ওদের খাবার রেডি করতে হয়, তারপরে কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারি। তো দেখো এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর এভাবে একটুখানি নাড়ি চাড়ি দিলে কী হয়, রুটিটা কিন্তু আর স্টিকি হয়ে যায় না, মানে নিচে লেগে যায় না। তো দেখো এবার এই হচ্ছে রেডি হয়ে গেল। তো দু মেয়েকেই খেতে দিয়ে দিলাম। এবার আমি ওদের টিফিন বক্সগুলোকে ভরে দেবো। তারপরে ওরা গাড়ি আসলে, ওরা বেরিয়ে গেলে তারপরে আমি কিন্তু নিশ্চিন্ত হব যে না, প্রথম কাজ শেষ। তো এই যে এখন আমি কিন্তু ওদের ওই বাটিতেই, সসের বাটিতে এতটা সসটা খেয়ে গেছে, ভাবলাম চলো আমি একটুখানি ব্রেকফাস্টটা করে নিই। তোমার দাদা পড়াতে বসেছে, তো আর খাবে না এগুলো। সকালে আমলকি খেয়েছে তোমার দাদা, আমিও আমলকি গুঁড়ো খেয়েছি। তো এখন একটু বসেছি, আবার ভুলে গেছি কলাটা আনতে, তো ওই জন্য আমার কলাটা আনতে গেলাম। তো কলা নিয়ে এসে একটু বসেছি, ভাতটা হতে হতে আমি একটুখানি আমার ব্রেকফাস্টটা করে নেব। তো ওই যে একটা রুটি এক্সট্রা ছিল পরোটাটা, তো ওটাও বললো না আমি খাবো না, তোমার দাদা খাবে না বলে ভাবলাম তাহলে চলো আমি তাহলে খেয়েই ফেলি, কারণ আর রেখে কী আর করবো, মেয়েরা আসবে সে কখন। আজকে যেহেতু মাংস হবে, তাহলে ওই পরোটার প্রতি ওদের কোনো মানে আগ্রহ থাকবে না। তো এবার আমি কিন্তু রান্না, দেখো এসে দেখলাম ভাতটা আমার প্রায় হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা কেড়ে নেব। তোমার দাদাও হচ্ছে এই যে পোড়ানো প্রায় হয়ে গেছে ওর। তো আমি এবার সকালবেলায় একটু আলু রেখে দিয়েছিলাম, সেদ্ধ আলু। তো ভাবছি সেদ্ধ আলুটা হচ্ছে ওটা মাখিয়ে নেব, আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, লঙ্কা সেদ্ধ দিয়েছি, ব্যাস এই হলে সকালবেলা অল্প করে খেয়ে নেবে। তারপর দুপুরবেলা কিন্তু মাংস রান্না হবে বলে সেই জন্য আজকে এক্সট্রা কিছু করলাম না। তো এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি ছিল সেটা রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে লঙ্কা তো সেদ্ধই দিয়েছি, লঙ্কা সেদ্ধ দিয়ে একটু লবণ দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আলুটা আমি মেখে নেব, তাহলে না আলুটা খেতে, আলু সেদ্ধ খেতে অনেকটা ভালো লাগবে। তো আমি মেখে নিচ্ছি, তোমার দাদা পড়িয়ে আসলে ওকে খেতে দিয়ে দেবো। আর আমি পুরো পরোটাটা খাইনি, কারণ সকালবেলা অত সকালে তো আমার খাওয়া অভ্যেস নেই, খেতে চেয়েও না, খেতে পারিনি, তো রেখে দিয়েছিলাম। তা ভাবলাম ঠিক আছে একসঙ্গে বসে খেয়ে নেবো ওখানে। আসলে সকালবেলা অত সকালে তো খাই না, মানে 9টার দিকে আমি খাই না, আর খেতে আর একটু দেরি হয়, খাওয়া উচিত, কিন্তু আমার তো খাওয়া হয়ে ওঠে না, অভ্যাস নেই। তো সেই জন্য দেখলাম তার একটুখানি খেয়ে চাটা খেয়ে নিয়েছি। এবার তোমার দাদার সঙ্গে এই যে তোমার দাদা ভাত খাবে আলু দিয়ে, আলু মাখা দিয়ে আর উচ্ছে দিয়ে, আর আমি তখন বাকি বরটুকু খেয়ে নেব। তো এই যে মাখা হয়ে গেল, বেশ সুন্দর করে চটকে মেখে নিয়েছি। আর সঙ্গে একটু এবার সর্ষের তেল দেব, সর্ষের তেলটা দিলে কি হয়, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালোই লাগে। গরম ভাত, একটু সেদ্ধ ভাত কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। তো এবার ছাদে যাব, ছাদে গিয়ে কিন্তু একটু রোদ্রে বসবো, কারণ শীত চলে যাবে করলেও না একটু হালকা শীতের টান কিন্তু এখনও রয়ে গেছে। তো ওই জন্য ছাদে গিয়ে বসবো। ছাদে গিয়ে বসলে বেশ ভালো লাগে, গাছে আমার ছোটোখাটো অল্প ছোট্ট যে বাগানটা, 2-4টে ফুল ফোটে, একটু গাছে সবজি আছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে সকালবেলায়। তারপরে উঠে তো সংসারের কাজকর্ম সব শুরু করতে হবে, প্রচুর জামাকাপড় ভাঁজ করার আছে, সেগুলোও করতে হবে, দেখা যাক কতটা কী করতে পারি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার চলে এসছে এই যে ওদের খেতে দেবো বলে।
মাংস কাটানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মাংসটা কেটেই নিয়েছি। আর এটা হচ্ছে হাঁসের মাংস। তো আজকে দেখো এই যে আমার এখন স্নান করতে কত দেরি হয়ে গেলো, প্রায় 2টো বাজতে গেছে। জল গরম করে দিয়ে এসেছি, স্নান করবো এরপর, তারপরে কিন্তু পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজো না দিলে তো হবে না। তো এই যে মেয়ে বাড়িতে চলে এসছে, আর আমি এখন মেয়ে আর আমি দুজনেই স্নান করবো। অনেকটা জল গরম দিয়েছি। দেখো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি রান্না শুরু করবো, মানে বুঝতে পারছো অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, কি বলবো আর। তো দেখো এখন বাজতে গেছে প্রায় 3টে মতো। আমার ভাত নেমে গেছে, চিকেনটা হচ্ছে, মানে হাঁসের মাংসের রান্না হচ্ছে। আমার মাংস রান্না একদম কমপ্লিট। একটু গরম মশলাও দিয়ে দিলাম, আজকে মাংসের সঙ্গে একটু একটুখানি গাজর আর বিনস দিয়েছি, কারণ সবজি অন্য অ্যাড কিছু রান্না করেছি। করা হয়নি, একটু সবজি দিয়ে দিলাম। তো এবার এটা দিয়ে কিন্তু আমরা খাবো। তো আর আমার এই যে অন্য রান্না কিছু রান্না কমপ্লিট, করা হয়ে উঠলো না। মেয়েরাও চলে এসছে, স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। সব আসলে কিছু হাঁস মাংস পারতে হয়, করতে এই করতে না যেমন অনেকটা এই টাইম যে লাগে, এই মাংস জন্য আমি কাটা থেকে অন্য রান্না কিছু করা রান্না করে উঠতে সবটাই পারি, কিন্তু এই নিজের জন্য হাতে একটু করতে হয়, সবজি মিশিয়ে এর কারণ সঙ্গে আমি না নিলাম। করলে কে আর করবে। করবো আমি একটু যেমন থানকুনি বাচ্চাদের পাতা করবো, মেয়েদের খেতে দিয়ে তারপরে আমি একটু ইচ্ছা থানকুনি অনিচ্ছা পাতা গুলো ভেজে না এনে বাটা করে নেবো। দেখো ওদেরকে এই দিয়ে যে দিলাম আগে আগে। আর এবার আমি ছোটো মেয়েকে দিয়ে নিয়ে তারপরে একটু থানকুনি পাতা তুলতে যাবো। তোমার দেবো না, জল গরম বসিয়ে দিয়ে এসেছি। তা নাও তেল আমি রান্না করিনি বাবা, তেলটা রেখে দিয়েছি। এটা তো ওরা দুজন খেয়ে নেবে, আর আমরা একটু থানকুনি পাতা বাটা প্রথম পাতে খাবো, তারপরে কিন্তু মাংস খাবো। তো চলো বন্ধুরা, সারাদিনে কাজকর্ম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে কালকের আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আমিও আর কি আমরা ভালো থাকবো। আর মেয়েদের পরীক্ষা এসে গেছে, তো